হ্যালো! জাপানের একটি সুপার শপে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন তরমুজ এখানে ছোট, ছোট টুকরো আকারে কাটা রয়েছে। আপনি চাইলে এখান থেকে কিনে বাসায় নিয়ে গপাগপ খেয়ে নিতে পারেন। কিন্তু একটাই সমস্যা এখানে টাকা অনুসারে পরিমাণটা কম দেওয়া থাকে। তাতেও কি যারা আমার মতো অলস প্রকৃতির আছেন তাদের জন্য তো এটা একটা সুব্যবস্থা, তাই না বলুন? জীবনকে কতভাবে সহজ করে তোলা যায় সেটা আপনি বাইরের দেশগুলোতে এলেই বুঝতে পারবেন। বাইরে সবাই এত ব্যস্ত থাকে, তাদের এই ব্যস্ততাপূর্ণ জীবনকে একটু সহজ করে তোলার জন্যই আসলে এত আয়োজন করা হয়ে থাকে। এবার চলুন এবার একটু মাছের সেকশনে গিয়ে ঘুরে আসি। কি ধরনের মাছ রয়েছে সেটাও আপনাদেরকে দেখাই। জাপানে আমি যেই সুপার শপে যাই সেখানেই শুধুমাত্র স্যালমন ফিশকে অ্যাভেলেবল দেখতে পাই। যদিও মাছটা আমার তেমন একটা পছন্দের না, কিন্তু এখন বাধ্য হয়ে খেতে হয় যেহেতু এই মাছটা সব জায়গায় অ্যাভেলেবল। জাপানের সব প্রোডাক্টে এক্সপায়ার ডেট দেওয়া থাকে। এক্সপায়ার হওয়ার কয়েক ঘন্টা আগে এখানে ডিসকাউন্টের সিল বসানো হয়। যেমন এই চিংড়ি মাছটার ডিসকাউন্ট দেওয়ার আগে এটির দাম ছিল ২৮৪ ইয়েন। যখন এটার এক্সপায়ার ডেট শেষ হবে তার কয়েক ঘন্টা আগে হলুদ কালারের একটা সিল বসানো আছে, দেখতে পাচ্ছেন। এখন এটার প্রাইস ৫% ডিসকাউন্ট দিয়ে হয়েছে ২৭০ ইয়েন। এখন যেই আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি আপনারা চেনেন? এগুলো হচ্ছে জাপানের বিশ্ববিখ্যাত সুশি। আমি এখন পর্যন্ত সুশি ট্রাই করে দেখিনি। আমি জানি না আসলে এটার টেস্ট কেমন। খুব প্রেজেন্ট আমি এটা ট্রাই করব ভেবেছি। যখন ট্রাই করব আপনাদের সাথে আমি অবশ্যই রিভিউ শেয়ার করব। আসলে আমি সকল ধরনের খাবার খাওয়াতে এখন পর্যন্ত অভ্যস্ত হতে পারিনি, যার কারণে এখনো খেয়ে দেখিনি। আর এগুলো দেখতে অনেকটা আমাদের দেশের স্ট্রিট ফুডের মতো, তাই না? ভিডিওটা আর লং করব না, এখানেই শেষ করছি। আজকের মতো বাই।